নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 200 থেকে 209 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডল, এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে আমরা জানতে পারবো আকাশের উত্তর পূর্ব দিকে একটি প্রশ্নচিহ্নের মতো জ্যোতিষ্ক দেখা যায়, সেটা হচ্ছে সপ্তর্ষিমণ্ডল। এখানে থাকে 7টা তারা। 7টা তারার নাম কি কি? ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। এই 7টা তারা মিলে হয় সপ্তর্ষিমণ্ডল। এবার দেখো, বশিষ্ঠর একেবারে গায়ে ছোট্ট একটা তারা থাকে, তার নাম হচ্ছে অরুন্ধতী। ওটাকে বলা হয় বশিষ্ঠের স্ত্রী। এবার দেখো কি বলেছে, ধ্রুবতারা কোনটা? ধ্রুবতারা কোনটা? পুলহ আর ক্রতুর দিকে আলো ফেললেন। পুলহ আর ক্রতুকে মানে ওপরের দুটো তারাকে একটি সরলরেখায় রেখে সোজা চলে যায় উত্তর দিকে একটা তারা মিটমিট করে, তার নাম হচ্ছে ধ্রুবতারা। এবার কি বলেছে, সপ্তর্ষি তো বটেই, আকাশের সব তারাই তার জায়গা পাল্টায়, কেবল ওটাকে আমরা নড়তে দেখি না, তাই বুঝি ওর নাম ধ্রুব। এবার এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। দেখো, নক্ষত্রদের আমরা কখন আকাশে দেখি? রাতের আকাশে। কোন নক্ষত্রটি তার জায়গা বদলায় না? ধ্রুবতারা। সপ্তর্ষিমণ্ডল কটি নক্ষত্র নিয়ে গঠিত? 7টি। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি কি? সূর্য। সপ্তর্ষিমণ্ডলকে কোন আকাশে দেখা যায়? উত্তর পূর্ব আকাশে। বশিষ্ঠ নক্ষত্রের গায়ে ছোট তারাটির নাম কি? অরুন্ধতী। উত্তর আকাশে কোন স্থির নক্ষত্রকে দেখা যায়? ধ্রুবতারা। সপ্তর্ষিমণ্ডলে উপস্থিত নক্ষত্রগুলির নাম লেখো। ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। এবার আমরা পরবর্তী পাঠ্যে চলে যাব, মহাকাশ অভিযান ও ভারত। দেখো, মহাকাশ অভিযান কি আমরা এটা পড়লে জানতে পারবো। হাওয়া অফিসে কম্পিউটারে ছবি দেখা যায় আর বুঝতে পারে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন হবে। একটা বড় ঝড় হয়ে গেল বাংলাদেশে, সেটা জানা গেছে। এগুলো ক্লাসে ছাত্রছাত্রীরা আলোচনা করছে। এবার দেখো কি বলেছে, আমাদের অফিসের কম্পিউটারের পর্দায় পৃথিবীর বাইরে থেকে তোলা পৃথিবীর ছবি দেখা যায়। তাহলে কে এই ছবি তুলল? বিজ্ঞানীরা ক্যামেরা বসানোর একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে, তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে। একে বলে কৃত্রিম উপগ্রহ। তাতেই বসানো আছে আরও কত যন্ত্র। এবার কি বলছে, পৃথিবীর বাইরে নিয়ে গেলেও কি করে এত সব কিছু? বলছে কোনো জিনিস ওপরের দিকে ছুঁড়লে আবার মাটিতে ফিরে আসে, তাই রকেট ব্যবহার করা হয়েছিল ওই যন্ত্রপাতি মহাকাশে পাঠাতে। এইভাবে মানুষ চাঁদেও যাওয়ার কথা ভেবেছিল। প্রথম কি বলেছে, প্রায় 1500 বছর আগে আমাদের দেশে আর্যভট্টও জানতেন পৃথিবী নিজের চারিদিকে পাক খায়, তাই দিন ও রাত্রি হয়। কিন্তু দূরবীন আবিষ্কার করার হয় মাত্র 400 বছর আগে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নিজেই তৈরি করে ফেলেন একটি দূরবীন। তাহলে দূরবীন কে তৈরি করে জানতে পারলাম। এবার কি বলেছে দেখো, তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরে বৃহস্পতি গ্রহকে দেখতে পান। আর দেখতে পান বৃহস্পতি গ্রহটা 12টার মধ্যে 4টে উপগ্রহকে। এরপর থেকেই মহাকাশ নিয়ে আরও গবেষণা শুরু হয়। গ্যালিলিও প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু। এবার আমরা এই ছকটা দেখে নেব। দেখো কি আছে,
কেমন গ্রহ? সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ কি আছে? বুধ ও শুক্র গ্রহ। আমরা জানি বুধ আর শুক্র সূর্য ও পৃথিবীর মাঝে থাকে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বলয় আছে এমন গ্রহ শনি। এবার দেখো কি বলেছে, মহাকাশে প্রথম পাঠানো হয় কাকে? লাইকা নামের একটি কুকুরকে। তারপরে মহাকাশের বুকে প্রথম পা দেন কে? নীল আর্মস্ট্রং। আমাদের দেশ থেকে মহাকাশে প্রথম যান কে? রাকেশ শর্মা। তারপর কি বলেছে, মঙ্গল গ্রহের বুকে যে সন্ধানী যানটি নেমেছিল সেটার নাম কিউরিওসিটি। শনির সন্ধানে যে যানটি নেমেছিল সেটার নাম ক্যাসিনি। এবার কি বলেছে দেখো, নিজেদের দেশেই চন্দ্রযান পাঠাতে পেরেছি চাঁদে আমরা। এবার কি বলেছে, সেগুলো কোনোটা মাটি পরীক্ষা করে, কোনোটা জল ও ধাতুর সন্ধান করে, মানে সেই গ্রহে মাটি আছে কিনা, প্রাণের উপযুক্ত কিনা, জল আছে কিনা, সেই সব সন্ধান করে এই কৃত্রিম উপগ্রহগুলো যেগুলো পাঠানো হয়েছে। এবার আমরা এই চ্যাপ্টারে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? সূর্য। দিন রাত ঘটার কারণ হিসাবে আর্যভট্ট কি বলেছেন? পৃথিবী নিজের চারপাশে পাক খাওয়ার জন্য দিন রাত ঘটে। প্রথম দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও গ্যালিলি। তারপর বলেছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ। প্রথম চাঁদে যান কে? কুকুরটির নাম কি? লাইকা। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম কি? ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম ইসরো। মঙ্গল গ্রহে পাঠানো যন্ত্রটির নাম কি? যানটির নাম, মঙ্গল গ্রহে পাঠানো যানটির নাম কিউরিওসিটি। আমাদের দেশে তৈরি কৃত্রিম উপগ্রহগুলির নাম কি? আমাদের দেশে তৈরি কৃত্রিম উপগ্রহগুলির নাম ইনস্যাট। শনি গ্রহের সন্ধান পাঠানো যানটির নাম কি? শনি গ্রহ সন্ধান পাঠানো যানটির নাম ক্যাসিনি। পৃথিবীর কোন কোন গ্রহের মাঝে অবস্থিত? পৃথিবী, মঙ্গল ও শুক্র গ্রহর মাঝে অবস্থিত। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।